রমজান আসলেই বাংলাদেশের ব্যবসায়ীদের বিশেষ করে কাঁচা বাজার এবং মাছের বাজার বা অন্যান্য সবজি বাজার এই সকল বাজারের যে সকল ব্যবসায়ী রয়েছে তাদের শয়তানে ভর করে। ভাই 40 টাকার লেবু 20 টাকার লেবু এখন হালি 80 টাকা বা 120 টাকা কিভাবে হয়? প্রত্যেকটা জায়গায় দেখেন সবজিগুলো কিভাবে দাম বাড়ছে সারা দেশে। মাছের বাজারে যান আগুন, প্রত্যেকটা বাজারে। খেজুরের বাজারে আগুন। আবার খেজুর ব্যবসায়ী হয়ে ম্যাজিস্ট্রেটকে হুমকি দিচ্ছে, ভাই আঙুল নামায় কথা বলো, আঙুল নামায় কথা বলো। এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা যেখানে একজন সাধারণ দোকানি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি দিচ্ছে, তাহলে সাধারণ মানুষের অস্তিত্ব, সাধারণ মানুষ কোথায় যাবে? যারা বাজার মনিটরিংয়ের দায়িত্ব রয়েছে, রাষ্ট্র যাদেরকে দায়িত্ব দিয়েছে, সেই সকল বাজার মনিটরিংয়ের যে সকল লোক রয়েছে, অর্থাৎ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাদেরকে যদি হুমকি দেয় তাহলে সাধারণ মানুষকে তো পুঁতে ফেলবে এই সকল ব্যবসায়ীরা। এদের অস্তিত্ব, এদের শক্তির উৎসটা আসলে কোথায়? সিন্ডিকেট। এটা কথা তো সবাই বলতেছে, সিন্ডিকেট বাংলাদেশে আছে, সিন্ডিকেট ভাঙতে হবে, এই করবে ওই করবে। তো সিন্ডিকেট ভাঙবেটা কি ভাই? একটার পর একটা সরকার ব্যবস্থা যায়, তাদের হাতে বন্দি হচ্ছে সাধারণ মানুষ। তাদের সাথে মানে যোগসাজশ করে এই ব্যবসায়ীরা, তাদেরকে চাঁদা দিয়ে বা টাকা পয়সা দিয়ে তাদেরকে হাতে রাখে, বা ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। আমরা এইসব হারামিদের কাছ থেকে, এইসব শয়তানদের কাছ থেকে মুক্তি চাই, এই সকল বাজার সিন্ডিকেটের কাছ থেকে মুক্তি চাই।